তোর মুখে ওই সব কথা মানায় না। যদি মাইরেই ফালাইতি, যেদিন তোর গায়ে হাত তুলছিল ওই দিন মেরে ফালাইতি। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। তোর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে সামলাতে পারবো না রে। সারা জীবন তোমাকে অনেক হ্যাপি রাখবো, ট্রাস্ট মি। আজকে শুধুমাত্র আপনার জন্য আমি বেঁচে গেলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। এখানে আসলে আমি কিছুই না, রব্বুল আলামিন সব কিছুর মালিক। উনি না চাইলে কেউ বাঁচতেও পারবে না, আমরাও বাঁচাতে পারবো না। ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে দিই। চলেন। নীলা, দাঁড়া। জি ভাইয়া। কোথায় যাচ্ছিস? ইয়ে মানে ওই যে আমার বান্ধবী তুলি আছে না, ওর আজকে জন্মদিন অনুষ্ঠান, ওইখানেই যাচ্ছি। না, তোর যাওয়া হবে না, তুই ঘরে যা। কেন ভাইয়া? আমি তো তোকে কৈফিয়ত দিব না, তোকে ঘরে যেতে বলছি, ঘরে যা। না, আমি যাব না। কি বললি? যাবি না? বললাম তো যাব না। আমি এখন বড় হয়েছি, আমার নিজের একটা স্বাধীনতা আছে, এটা তোমাকে বুঝতে হবে ভাইয়া। অনেক শাসন করেছো, আমার আর এত শাসন ভালো লাগে না। এবার থেকে আমার মন যা চাইবে আমি তাই করব। আর এটা তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার, কি হয়েছে তোমার নীলা? কিছু না, মুড খারাপ। আরে তোমার যে মুড খারাপ সেটা তো তোমাকে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু মুড খারাপটা কেন সেটা তো বলবা। ভাইয়ার সাথে আজকে ঝগড়া হয়েছে, ভাইয়ার মুখের উপর অনেকগুলো কথা বলে ফেলছি। কিন্তু কেন? আমার না এত শাসনের মধ্যে থাকতে ভালো লাগে না, তাই মুখে যা আসছে তাই বলে ফেলছি। তুমি কাজটা একদমই ঠিক করো নাই। দেখো, সে তোমার বড় ভাই, এটা তোমাকে বুঝতে হবে। তাছাড়া সে তোমাকে বকবে, শাসন করবে, এটাই তো স্বাভাবিক। আমার না খুব খারাপ লাগছে, আমি কেন যে এটা করতে গেলাম। আগে কখনো ভাইয়ার সাথে এভাবে কথা বলিনি। ভাইয়া মনে হয় আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা দেখো, তুমি এত মন খারাপ করো না। তুমি বাসায় গিয়ে ভাইকে সরি বলবা, ভাইয়া আমার ভুল হয়ে গেছে। তারপর দেখবা সবকিছু একদম ঠিক হয়ে গেছে। তুমি ঠিকই বলছো, আমি বাসায় গিয়ে ভাইয়ের কাছে মাফ চাইবো। আচ্ছা শোনো না, বলছি কিছু একটা করো না তাড়াতাড়ি, যাতে ভাইয়ার কাছে গিয়ে আমাদের বিয়ের কথাটা বলতে পারো। আর তাছাড়া আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো? তুমি আমাকে আরেকটু সময় দাও, দেখো আমি কিছু একটা করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা এসব বাদ দাও, চলো আমরা একটু ঘুরি। চলো। কি সুন্দর প্রেম ভালোবাসা, দারুণ দারুণ। কিরে, এই মাইয়ার ভাইয়ের হাতে তোরা মার খেয়েছিস তাই না? জি আব্বা। তুই আমার সন্তান হইয়া একটা ফকিন্নের ভূতের হাতে মার খেয়েছিস, খাই আমার সামনে খাড়ায় আসস। ভাবতে আমার ঘৃণা হয়, তুই আমার সন্তান। আব্বা, ওই ফকিন্দির বাচ্চারা একবার মেরে ফেললাম আব্বা। চুপ! তোর মুখে ওই সব কথা মানায় না। যদি মাইরেই ফালাইতি, যেদিন তোর গায়ে হাত তুলছিল ওই দিন মেরে ফালাইতি। হ্যাঁ, শুধু বড় বড় কথা।
তোর জন্য আমার মান সম্মান সবকিছু মাটির সাথে মিশে গেছে। আব্বা এবারে আর ভুলবো না আব্বা, ওর 14 গোষ্ঠী একবার মাটির সাথে মিশালাম আব্বা। এই জন্যই তোকে দিয়ে কোনো কাজ হইব না। তোকে মাথা ঠান্ডা নাই, ঠান্ডা মাথায় কাজ করতে হয়, বুঝছস? ঠান্ডা মাথায় কাজ না করলে কোনো কাজে সাকসেস পাওয়া যায় না। শোন, সাপটা এমন ভাবে মারতে হইব যাতে লাঠিও না ভাঙে, সাপও যাতে মারা যায়, বুঝছস? আর শোন, তোকে কিচ্ছু করতে হইব না, কিচ্ছু করতে হইব না। এখন থেকে যা কিছু করার আমিই করবো। ওই ফকিন্নির পুত্রে আমি বুঝাইয়া দেব আমি কি জিনিস। ভাইয়া, 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 কে ভাইয়া? আমি কারো ভাই নই, আর আমার কোনো বোনও নাই। ভাইয়া, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি যদি আমার উপর এভাবে রাগ করে থাকো তাহলে আমি কই যাব বলো? মাফ করে দাও না ভাইয়া। আর মাপ চাইতে হবে না, আমার এখন খুব ক্ষুধা লাগছে, তুই খাবার নিয়ে আয় যা। আগে বলো মাফ করছো। দেখ রে, তুই এখন অনেক বড় হয়েছিস, তাই তো আমার এত ভয় হয়। আমাদের মতো গরিবদের অনেক সাবধানে পা পালাতে হয়। চারিদিকে শত্রুর কথা যখন মনে পড়ে তখন আমি ভয়ে আতঙ্কিত হয়ে যাই। তোর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে সামলাতে পারবো না রে। তাছাড়া মা বাবা যখন মারা যায় তখন তুই এতটুকু ছিলিস। আমি মা বাবার আদর দিয়ে এই 2 হাতে আমি তোকে বড় করে তুলেছি। তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। হ্যাঁ ভাইয়া, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না। আচ্ছা, তোমার তো ক্ষুধা লাগছে, তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আরে রিয়া আপু, তুমি? নীলা, তুই? কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো আপু? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো, কিন্তু তুমি আমাদের বাসা কিভাবে চিনলা? এটাই তোদের বাসা? হ্যাঁ। এটা ইব্রাহিম ভাইয়াদের বাসা না? আরে হ্যাঁ, ইব্রাহিম তো আমার বড় ভাই। তুমি কি ভাইয়ার কাছে আসছো? না, হ্যাঁ, একটা কাজে আসছিলাম আর কি। ও, ভাইয়া তো বাসায় নেই, মাঠে গেছে কাজে। তুমি একটু বসো, আসো। এই নীলা, তোদের বাসাটা তো অনেক সুন্দর রে। হ্যাঁ আপু, ভাইয়া অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। আচ্ছা আচ্ছা, তোর ভাবি কই? তোর ভাবিও কি তোর ভাইয়ের সাথে কাজে গেছে নাকি? আরে আপু কি বলো, ভাইয়া তো এখনো বিয়েই করেনি। আমি ভাইয়াকে বিয়ের জন্য কত প্যারা দিই, ভাইয়া আমার কোনো কথা কানেই তোলে না। কেন, তোর ভাইয়া বিয়ের কথা মাথায় আনে না মানে? এই এলাকায় কি কোনো মেয়ে নাই নাকি? আরে না না আপু, তা না। আসলে বাবা মা মারা যাওয়ার পর থেকে ভাইয়া অনেক আদর যত্ন দিয়ে আমাকে বড় করেছে, কখনো বাবা মার অভাবটা বুঝতে দেয়নি। তার কথা, সে আমাকে বিয়ে না দিয়ে কোনো মতো বিয়ে করবেই না। আচ্ছা আপু, তুমি নয় ভিতরে গিয়ে বসো, আমি ভাইয়াকে খাবারটা দিয়ে আসি। হ্যাঁ। আরে নীলা দাঁড়া, তুই বাড়িতে থাক, খাবারটা আমাকে দে, আমি তোর ভাইয়াকে দিয়ে আসতেছি। আপু, তুমি কেন ভাইয়াকে খাবার আরে দিতে? সমস্যা নাই, আমার তো তোর ভাইয়ের সাথে একটা দরকার আছে, কথাও বলা হবে, খাবারটাও দিয়ে দিব, কেমন? থাক, আমি আসি। আচ্ছা, দেখে শুনে যাও। আচ্ছা। আরে আপনি এখানে?
এই তো আপনার জন্য খাবার নিয়ে আসলাম। মানে আমার জন্য খাবার নিয়ে আসলেন মানে? নীলা, নীলা কোথায়? নীলাই আসতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বললাম আমাকে দাও, আমি খাবারটা দিয়ে আসি। কিন্তু আপনি আপনি কেন? আরে এত কিন্তু কিন্তু না করে খাবারটা খেয়ে নেন তো, নেন। তা কি মনে করে আমার জন্য খাবার নিয়ে আসলেন? তেমন কিছু না, এমনি আপনার সাথে দেখা করার ইচ্ছা হলো তাই চলে আসলাম। কেন আসা যাবে না? আসা যাবে না তা না, আর আপনি সে কথা বলিও না। আচ্ছা, একটা ব্যক্তিগত কথা বলি। ঠিক বলেন। আপনি এখনো বিয়ে করছেন না কেন? নীলার কাছ থেকে শুনলাম আপনি নাকি বিয়ের কথা মুখেই আনতে চান না। আসলে সত্যি কথা বলতে কি, আমি নিজেকে নিয়ে ভাবার সময়ই পাইনি। আমার যত ভাবনা তা ওই ছোট্ট বোনটাকে নিয়ে। ওকে একটা ভালো পাত্রের সাথে বিয়ে দিতে পারলেই আমার সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায়, তারপর না হয় দেখা যাবে। বুঝলাম। ঠিক আছে, আপনি খান, আমি আসি। কি ব্যাপার, আপনারা আমার রাস্তা গেলেন কেন? আমাকে কিছু জরুরি কথা আছে, এর লেগে তোমার এই রাস্তায় আটকে যাবো। চাচা, আমার আম্মা অনেক অসুস্থ, আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমি জানি বাবাজি, তোমার মা অসুস্থ, অনেক অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই না? তুমি তো জানো তোমার বাবা আমার কাছ থেকে 2 লক্ষ টাকা দাম নিয়েছিল, তাই না? সেই টাকাটা আজ পর্যন্ত তোমার বাপেও শোধ করে নাই, তুমিও করলো না। চাচা, চাচা আমি সবই জানি, আমার আব্বা আপনার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে আমাদের বাড়ি বন্ধুক রেখে। চাচা, আপনি আমার আর 2টা মাস সময় দেন, আমি আপনার কথা দিতেছি। চাচা, আমি আপনার কথা দিতেছি, আমি 2 মাসের মধ্যে আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। চাচা ঠিক আছে, ঠিক আছে, এত টেনশন করো না, টেনশনের কিছু নাই। তোমার এই দুঃসময়ে আমি যদি তোমাদের পাশে না খাড়াই তাহলে কে খারাইবো কত দিই। চলো একটু সামনে আগাই, তোমার সাথে জরুরি একটু কথাও বলি, তারপরে তোমার মায়ের ওষুধ তুমি নিয়ে দেবনি। হ্যাঁ, টাকা পয়সাও যদি লাগে আমি দিবনি। চলো। কি ব্যাপার অর্ণব, এত তাড়াহুড়ো করে ডাকলে? কিছু হয়েছে? না, কি হবে, আমি একটা সিদ্ধান্ত নিছি, কি সিদ্ধান্ত? আমরা পালিয়ে বিয়ে করব। কি কি বলছো কি তুমি এসব? আমরা পালাবো কেন? তো কি করব, আমার মতো বেকার ছেলের সাথে তোমার ভাই কি তোমাকে বিয়ে দিবে? তা দিবে না, কিন্তু তুমি একটা কিছু করো তাড়াতাড়ি, তারপর আমাদের বিয়ের প্রস্তাব ভাইয়ার কাছে নিয়ে যাবে। আমার বিশ্বাস ভাই আমাদের ঠিক মেনে নেবে। তোমার ভাই আমাদের মেনে নিবে? তোমার কি মনে হয় তোমার ভাইকে আমি চিনি না? আরে মানবে বা কেন? তোমার ভাইয়ের সাথে আমার বাবার কি সম্পর্ক তুমি জানো না? আমার বাবা তো তোমার ভাইয়ের কথা শুনতেই পারে না। দেখো, আমি এত কথা বলতে পারবো না, তুমি আমার সাথে পালাবে কিনা সেটা বলো। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি যদি এখন তোমার সাথে পালিয়ে যাই তাহলে আমার ভাইয়ের মান সম্মান ইজ্জত সবকিছু শেষ হয়ে যাবে। না না, এটা আমি করতে পারবো না অর্ণব। ও আচ্ছা, এখন তোমার ভাইয়ের মান সম্মান ইজ্জত এই সব কিছু তোমার কাছে বড় হয়ে গেল, আর আমাদের ভালোবাসা, এত দিনের এত কথা এত প্রতিশ্রুতি, এই সব কিছু কি নাটক ছিল? আরে তুমি তো কখনো আমাকে ভালোই বাসো নাই, যদি আমাকে ভালোই বাসতে তাহলে এইভাবে মুখের উপর না করতে না। দেখো অর্ণব, তুমি আমাকে ভুল বুঝতেছো, এমনটা নয়, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। আর আমি কি বোঝার চেষ্টা করব? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে এইভাবে মুখের উপর না করতে না। আসলে তুমি না কখনো আমাকে ভালোই বাসো নাই। ঠিক আছে, তোমার পালাইতে হবে না, আমি চলে গেলাম, থাকো তুমি। অর্ণব দাঁড়াও।
তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। সত্যি বলতেছো? সত্যি বলছি। দেখো, তুমি যেমন আমাকে ভালোবাসো, ঠিক আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সেই জন্য তো বলতেছি যে আমরা পালিয়ে যাই। শোনো, আমি তোমাকে যা বলি একদম মনোযোগ দিয়ে শুনবা। তুমি ঠিক রাত 12টায় তোমাদের ওই পুকুর পাড়ে তোমার ব্যাগের মধ্যে জামা কাপড় যা যা লাগে সব কিছু নিয়ে চলে আসবা। শোনো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। প্লিজ আসবা কিন্তু। নীলা, কি হয়েছে বল? কই ভাইয়া, কিছু হয়নি তো। এত রাতে তুই এখানে বসে আছিস একা একা, তোর ঘুম আসে নাই? ভাইয়া তুমি তো আমার কাছে বসো না, তোমার পাগলি কাঁধে বোন মাথা আমার। রাখি। পাগলি বোন আমার, তুই বড় হবি না? ভাইয়া বল। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? আমার 10টা না 5টা না, একটা মাত্র বোন। তোকে না ভালোবেসে পারি? আমি তোকে অনেক ভালোবাসি রে, অনেক অনেক ভালোবাসি। আচ্ছা ভাইয়া, বল। আমি যদি মরে যাই? এই নীলা, তুই এসব কি বলছিস? তুই মরে যাবি কেন? কি হয়েছে তুই বল তো। না মানে আমি তো কথার কথা বলছি। এই ধরো না, মরে তো যেতেই পারে, বা আমি যদি কোথাও চলে যাই, মানে বিয়ে হলে তো শ্বশুর বাড়ি যেতেই হবে। বোন আমার, তুই এরকম অলক্ষণ কথা আর কখনোই বলবি না। ভাইয়া রিয়া আপু অনেক ভালো একটা মেয়ে, তুমি রিয়া আপুকে মেনে নাও। আর তাছাড়া রিয়া আপু তোমায় অনেক ভালোবাসে, তুমি দেখো রিয়া আপু তোমায় অনেক ভালো রাখবে। আচ্ছা, তোর বিয়েটা আগে হয়ে যাক, তখন না হয় দেখা যাবে। যাক, এবার একটু নিশ্চিন্ত হলাম। আচ্ছা ভাইয়া, বল। ওই যে ছোটবেলায় তুমি আমাকে একটা গান গাইয়ে ঘুম পাড়াইতে না, হ্যাঁ ওই গানটা শুনতে ইচ্ছা করছে, একটু বলো না। ঠিক আছে। আয় ঘুম আয় রে আয় রে। তোমার মতো ভাই প্রতিটা বোনই যেন পায়। সেই ছোট্টবেলা থেকে তুমি কোলে পিঠে করে আমাকে মানুষ করেছো, বাবা মার অভাবটা কখনো বুঝতে দাওনি। কত ভালোবেসে যত্ন করে বড় করেছো। আরে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, বেইমানি করলাম তোমার সাথে, তাই না? কি করবো ভাইয়া বলো, আমি যে অর্ণবকে খুব ভালোবাসি, ওর সাথে যে আমি বেইমানি করতে পারবো না। তবে ভাই আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো।
তোমার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য খুব ভালো, তোমার মতো একজন বড় ভাই পেয়েছিল। কি করবো ভাইয়া বলো, ভালোবাসার কাজে আজ আমি অসহায়, তাই তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তুমি নিজের খেয়াল রেখো কিন্তু, আমায় কখনো ভুলে যেও না। আমি রোজ তোমায় মনে করব, প্রতি মুহূর্তে তোমায় মিস করব। আর পারলে তোমার এই অভাগিনী বোনটারে মাফ করে দিও। আমি যা করছি তার ক্ষমা হয় না, তারপরও তুমি তোমায় ভালোবাসো, মাফ করে দিও আমাকে। আমার জন্য দোয়া করো, আমি যেন অন্যদের সাথে সুখে একটা সংসার করতে পারি। ভালো থেকো। আর তুমি আসছো? কেউ দেখে নাই তো? আয় না, কে দেখবে? আচ্ছা সবকিছু নিয়ে এসছো, জামা কাপড় ব্যাগের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, টেনশন করো না, সব নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি চলো, আচ্ছা, ঠিক আছে, ভাইয়া চলো। দেখলে আবার। শোনো, তুমি আমাকে ঠকাবে না তো? দেখো, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। আমার মা বাবার মতো ভাই, তার সাথে বেইমানি করে কিন্তু আমি তোমার সাথে চলে যাচ্ছি। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ঠকাবে না তো? আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? এখন এগুলো বলার সময়? আর আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য ভালোবাসি নাই। আমি সারা জীবন তোমাকে অনেক হ্যাপি রাখবো, ট্রাস্ট মি। আচ্ছা চলো, অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি যাই। ভাই কি রে, চুপ করে আসাস কেন? কি হচ্ছে? ভাই নীলা আপন। কি আমার নীলা? কি হয়েছে নীলার? নীলা আপন নাই। কি হয়েছে আমার নীলার? হ্যাঁ, কই কই আমার নীলা? কই আমার নীলা? নীলা! না, আমার নীলা বলতে পারে না। নীলা বোন আমার, তুই কথা বল। তোমার শুধু বোন না, তুমি আমার সন্তান। হে আল্লাহ, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে কেন? এত বড় শাস্তি দিলে কেন? আমাকে কে ভাইয়া বলে ডাকবে? কে আমাকে ভাইয়া বলে ডাকবে? বোন আমার নীলা!